নমস্কার বন্ধুরা, সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন, যে লড়াই চলছে, যে প্রদীপ শিখা সাধারণ কর্মী, শিক্ষক শিক্ষিকারা জ্বালিয়েছিলেন, সেই প্রদীপ আজও জ্বলছে, জ্বলবে। তবে ভাবতে অবাক লাগে যে অনিরুদ্ধ বাবুর মতো একজন 70 ঊর্ধ্ব বয়স্ক মানুষ, যিনি আজ 5 দিন হয়ে গেল অনশনে রয়েছেন, তারপরেও মানুষের চেতনা জাগ্রত হচ্ছে না। আমরা সত্যিই কি ভুলে গেছি ভাবতে? আমরা সত্যিই হয়তো সেই বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের যে কথাটা এখনই মনে পড়ছে, ভাবো বাঙালি ভাবো। তাই ভাবতে হয়তো আমরা ভুলে গেছি, আবার নতুন করে ভাবনার বিকাশ ঘটাতে আমাদের হবে। তাই ভাবুন আপনারা, আসুন আপনারা। যে মানুষগুলো আপনাদের আগামী প্রজন্মের জন্য লড়াই করছে, যে মানুষগুলো দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে পড়ে রয়েছে, তাদের কথাও কি দিনের একটা সময়, একটা মিনিটের জন্য মনে পড়ে না আপনাদের? আগামীকাল 26শে জানুয়ারি শহীদ মিনারে ধর্ণা মঞ্চে 365 দিন অতিক্রান্ত হবে। এই শুভক্ষণে আপনারা এগিয়ে আসুন, কারণ যে লড়াইটা লড়া হচ্ছে, সেই লড়াইটা কিন্তু আগামী প্রজন্মের লড়াই, আপনার আমার বাড়ির প্রত্যেকটা পরিবারের লড়াই। এই লড়াইয়ে সামিল হন। সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমন আপনিও উপকৃত হবেন, আমার পরিবারের সন্তানরাও উপকৃত হবেন। বাংলার যারা ছেলেরা বেকার, যারা আজকে বাধ্য হচ্ছে সস্তা শ্রমিকে পরিণত হতে, যারা সস্তা শ্রমের ফ্যাক্টরি বানাতে চেয়েছে, তাদের কাছে পদোন্নত হতে হচ্ছে। বাংলার যে শিক্ষা সৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি আজ কিন্তু রসাতলে যেতে বসেছে। এই বাঙালিরাই একদিন হয়তো ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছিল, সেই বাঙালিরা আজ চুপ, ভাবলেও অবাক লাগে। তাই বাঙালিরা হয়তো ভাবতে ভুলে গেছে, বাঙালি সেই মেধাসত্ত্বটাকে হারিয়ে যেতে বসেছে। তাই আপামর পশ্চিমবঙ্গে বাঙালি সম্প্রদায়, বাঙালি সমাজকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে আগামীকাল 26শে জানুয়ারি শহীদ মিনার মঞ্চে আসুন। যে মানুষগুলো আমাদের জন্য লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে, তাদের পাশে এসে দাঁড়ান, তাদের মনোবলকে বাড়ান। এই লড়াইটা শুধু আমার আপনার নয়, এই লড়াইটা আগামী প্রজন্মের, আগামী ভবিষ্যতের। আগামী 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট। তাই আগামীকাল 26শে জানুয়ারি 365 দিন অতিক্রান্ত হতে চলেছে আমাদের লড়াই আন্দোলনের। এই পরিস্থিতিতে, এই শুভ সন্ধিক্ষণে আপনাদের উপস্থিতি প্রার্থনা করি। বিশেষ করে অনিরুদ্ধ বাবু, সৈকত বাবু, যারা শুভঙ্কর বাবু, সুনীত দা, যারা অনশন করছেন, তাদের মানসিক দৃঢ়তার পরিচয় তারা দিয়েছেন। এই বর্তমান পরিস্থিতির নিরিখে, এই প্রতিবন্ধকতার সময়ের মধ্যে দিয়ে এগিয়ে চলার যে মানসিকতা তারা দেখিয়েছেন, তাদের লড়াইকে কুর্নিশ জানায়। আমরা হয়তো সরাসরি পারছি না, কিন্তু আমরা চাইলেই পারি তাদের পাশে দাঁড়াতে। তাদের পাশে দাঁড়ানোর অর্থ নিজের পাশে দাঁড়ানো, এই বিষয়টাকে বুঝতে হবে। তাই বন্ধুরা, আগামী কাল 26শে জানুয়ারি আমাদের আন্দোলনের, সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন, সেই আন্দোলনে 365 দিন অতিক্রান্ত হতে চলেছে। তাই আগামীকাল শহীদ মিনার চত্বরে আসুন, ধর্ণা মঞ্চে চলে আসুন। অবস্থান বিক্ষোভে রয়েছেন, অনশনে রয়েছেন আমাদের ভাই, আমাদের দাদা, আমাদের বন্ধুরা, আমাদের সংগ্রামী সাথীরা। তাদের পাশে এসে দাঁড়ান, এই আবেদন জানাই। নমস্কার।